শাহজাহান খান আর কামরুল ইসলাম এই দুইজনেই প্রায় আদালতে এসে মাঝে মাঝে একটা ভাব দেখাবার চেষ্টা করেন, বিভিন্ন ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করেন। এক কামরুল ইসলামের বিষয়টা কিছুটা কমেছে, কিন্তু শাহজাহান খান এখনও থামে নাই। এখন উনি কোর্টে বলতে চাচ্ছেন যে পিপিরা নাকি মামলা করতেছে। আমরা বলছি যে না, পিপিরা কোনো মামলা করে না, মামলা করে ভিকটিম, যিনি মারা যান, যে ছাত্র মারা গেছে তার পিতা মাতা অথবা তার ভাই বোন এবং অথবা তার আত্মীয় স্বজন, তারাই মামলা করে। আমরা সরকারের পক্ষে আমরা সহযোগিতা করি। আর তিনি বলছেন যে এই মামলাগুলো ভূতের মামলা, কিন্তু আমি বলেছি যে 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে রাজপথে, এবং ভ্যানের উপরে তাদেরকে রেখে আগুন দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর যাত্রাবাড়ি সব বিভিন্ন থানাতে লাশের স্তূপ পাওয়া গেছে, এবং রাজারবাগ বৌদ্ধভূমিতে হাজার হাজার নেতা কর্মীকে তাদেরকে গণহত্যা করে কবর দেওয়া হয়েছে। এগুলিকে যদি শাহজাহান খান ভূতের গল্প বলেন, তাহলে জাতির কাছে এটা হাস্যকর ছাড়া কিছু নয়। এটা উনার আসলে মানসিক অবস্থা ওনার ঠিক নাই, সেই জন্য উনি এই কথাগুলো বলছেন। অতএব ওনার এই বক্তব্যগুলি বিজ্ঞ আদালত গ্রহণ করেনি, এবং ওনাকে এই ধরনের বক্তব্য থেকে নিবৃত্ত থাকার জন্য আদালত ওনাকে নির্দেশ দিয়েছে।